হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের ডালপুরি। একদম নরম সফট ছোলার ডালের ডালপুরি কিভাবে বানাবো চলো দেখে নিই। তো এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভালোভাবে ভিজে গেছে। তো এই ডালটাকে আমি 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো এই পেস্টটা ভালোভাবে করতে হবে, ডালটা যেন একটুও দানা দানা না থাকে, না হলে ডালপুরিগুলো ভালো হবে না। তো ডালটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি আটা মেখে নেব। তো এখানে আমি 4 কাপ ময়দা আর আধা কাপ আটা নিয়েছি। আটাটা না নিলেও হয়, শুধু ময়দা দিয়েই ভালো হয়। তো আমি একটুখানি আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, একটুখানি চিনি আর অল্প একটু জোয়ান দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ময়মটা আমি ভালোভাবে করে নেব। ময়মটা ভালোভাবে করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। এটা একদম লুচির মতো সফট হবে না, একটুখানি টাইট করে মেখে নিতে হবে। এবার আমি ডোটার গায়ে ভালোভাবে তেল মাখিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পরে ডোটা আর একটু নরম হয়ে যাবে। তো আমি এদিকে কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব একটুখানি হিং। ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা ডালটা। বেটে রাখা ডালটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ডালটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে তো সেটা কোনো ব্যাপার না, আবার উঠে আসবে। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আর নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর যে ডালাগুলো আছে সেগুলো আমি ঠান্ডা হলে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেব। তো দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে, ডালের পুর একদম রেডি। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম তার থেকে লুচি যেরকম হয় তার থেকে একটু বড় লেচি কেটে নেব। নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে এরকম বাটির আকার দিয়ে নেব। এবার ডালের পুরটা ভালোভাবে ভরে দিতে হবে। ডালের পুরটা নিয়ে ঠেসে ঠেসে ভালোভাবে ভরে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। মুখটা ভালোভাবে বন্ধ করে না নিলে বেলার সময়ে ডালটা বেরিয়ে আসবে, তখন ভাজতেও অসুবিধা হবে। তো এইভাবে ঠিক বানিয়ে নিতে হবে। তো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একদমই সোজা, কোনো ঝামেলা হয় না বানাতে, শুধু একটু ভালোভাবে মুখটা বন্ধ করে নিলেই হয়ে যায়, আর বেলতেও সুবিধা হয়। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে বানালে পুরিটা খুব সফট হবে। আর হালকা হাতে বেলে নিতে হবে, খুব ঠেসে ঠেসে বেললে ডালগুলো বেরিয়ে আসবে। তো আমি এভাবে হালকা হাতে বেলে নিয়ে গরম তেলের মধ্যে একটু একটু করে ছেড়ে দেব। তেলটা প্রথমে খুব গরম করে নিতে হবে, তারপরে একটু মিডিয়াম আঁচে দিয়ে পুরো পুরিগুলো ভেজে নিতে হবে। আর দেখো তেলে দিতেই কি সুন্দর ফুলে উঠলো। তো এভাবে ভাজলে খুব সফট আর নরম হবে। তো আমি সবগুলো এইভাবে ভেজে নেব। তো আমার ছোলার ডালের ডালপুরি একদম রেডি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন নরম হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরির ভেতরটা দেখো ডালগুলো একদম মিলিয়ে গেছে, একটুও দানা দানা নেই। এরকমভাবে বানালে একদম সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। আর আমি তার সাথে করেছিলাম আলুর দম। আরও এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।